হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ কুমড়ো পাঁচফোড়ন দিয়ে তরকারি। তো এই রেসিপিটা আমি কিভাবে করি তোমরা দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো টুকরো করে কাটা, আর নিয়েছি একটা আলু, ওটাও ছোটো ছোটো পিস করে কেটেছি, আর নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবারে আমি কড়াইতে শুকনো কড়ায় ওই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব, যাতে পুড়ে না যায়, হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে, তো এইভাবে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এমনি বাঁশ দিয়েও গুঁড়ো করে নিতে পারো বাটিতে। তো দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়েছি গোটা। একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এতে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কুমড়ো আর আলুটা একটু ভালো করে ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ। তো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো, যারা কুমড়ো খায় না, পছন্দ করে না, তারাও খাবে, খুবই টেস্টি হয় এটা। রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ডাল দিয়ে খুবই সুন্দর লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো যে যেমন চিনি মিষ্টি খায়, তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো এটা প্রায় আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ কুমড়োটা ঘেঁটে যাবে, তো আমি অল্প জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট লো ফ্লেমে ছিল, তারপর আমি ঢাকা খুললাম। এবার আমার হয়ে এসেছে, ঝোলটা প্রায় কমে এসেছে। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটু বসা বসা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা এইভাবে বাড়িতে একবার করে দেখতে পারো। হয়ে গেছে আমার রান্নাটা। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।